হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একদম অন্যরকম। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া শহরে। আর এই কুষ্টিয়া শহরের চারিপাশটা ঘুরে দেখবো। আর সেই সাথে কুষ্টিয়া শহরে আমরা মনে করেন ঘুরলাম। আর আজকের দিনটা ছিল বৃষ্টি আর রোদের খেলা সারাদিনই। সে ছিল এক রোমাঞ্চকর এক অনুভূতি। লাইফে মনে করেন এরকম রোমাঞ্চকর অনুভূতি হয়নি কখনো। এর সাথে এখানে খাওয়া দাওয়া করলাম। আর কুষ্টিয়ার কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলোও একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তো সারা দিনটা আমাদের কিভাবে কাটলো পুরো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা খুব সকালেই ভাই ব্রাদাররা একসাথে হয়ে বেরিয়ে পড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দাঁড়াতে হয়েছিল ট্রেন লাইনে, কারণ ট্রেন যাওয়ার সময় হয়ে গেছিল। আর আমি তাড়াহুড়ো করে ট্রেন দেখার জন্য নেমে পড়লাম বাইক থেকে। আর সেই সাথে মনে পড়ে গেল সেই ছোট্টবেলাকার কবিতা, ট্রেন কবিতা, লেখক শামসুর রহমান। তো আমরা এখন আছি লালন শাহ সেতুতে। এখান থেকে সোজা চলে যাব পাবনা রূপপুর ব্রিজে। আর এই যে দেখেন বৃষ্টির মধ্যে কি অবস্থা আমার পিঠের আর এই প্যান্টের। তো এখন আমি রয়েছি লালন শাহ ব্রিজের উপরে। আর আমার পিছনে রয়েছে এই যে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর অপোজিট সাইডে রয়েছে সেই হার্ডিং ব্রিজ। তো এই হার্ডিং ব্রিজটা বেশ কয়েকবারে দেখা হয়েছে, কিন্তু এভাবে কখনোই দাঁড়িয়ে দেখা হয়নি। মানে যাতায়াত পথে বাসে চলে গেছি আর কি। তো সত্যি কি বলবো কুষ্টিয়াবাসীকে, এই জায়গাটা একদম অসাধারণ। তো এখান থেকে আমরা চলে যাব ওই রাশিয়ান সিটিতে, যেটাকে বাংলা মানে গ্রিন সিটি বলা হয়। আর বাংলাদেশের মানুষ তো এটা রাশিয়ান সিটি বলেই চিনে থাকে আর কি। তো এক কথাই বলবো অসাধারণ জায়গাটা, একদম অসাধারণ। তো এখন আমরা রয়েছি রূপপুরের গ্রিন সিটিতে। তো এটাকে নাকি বাংলাদেশের রাশিয়ান সিটি বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন রাশিয়ান মানুষই যাচ্ছে আমার পিছন দিয়ে। তো বাংলাদেশে থেকে রাশিয়ান দেখার সুযোগ হয়ে গেল আর কি। এবার আমরা গ্রিন সিটি থেকে বেরিয়ে রওনা দিলাম কুষ্টিয়ার মেন শহরের দিকে। আর আকাশ ছিল কালো মেঘে অন্ধকার, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি আসবে। তো ঠিক তাই হলো। পুরো 30 কিলোমিটার পথ আমাদের বৃষ্টিতে ভিজে পাড়ি দিতে হয়েছিল। ওহো, সত্যি অসাধারণ। আজকে সব মিলিয়ে কিন্তু আজকের অ্যাডভেঞ্চারটা সত্যি এক অন্যরকম, এক রোমাঞ্চকর অনুভূতি। মানে বৃষ্টির দিনে এইভাবে রাইড করা একদম সৌভাগ্যের ব্যাপার। এই যে ওয়েদারটা কত সুন্দর। ও, খুব তো ঘোরাঘুরি করলাম, কুষ্টিয়া শহরটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম আর কি। তো এবার চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে রয়েছে কাচ্চি। আর প্লেটের কোণে লেখা আছে কাচ্চি ভাই। আমরা কাচ্চি ভাই থেকে খাচ্ছি। তো দেখা যাক কেমন হয়। সাধারণত গ্রামের রান্নার রিভিউটাই তো আমি দিয়ে থাকি। আজকে শহরে এসেছি, শহরের খাবারটা খেয়ে দেখি আর কি। তো এটা কি ভাই, বাদাম শরবত বলি, বাদাম শরবত তাই না? বিসমিল্লাহ। এই যে একদম মোলায়েম, নরম। সত্যি বলছি, এটা বেশ দারুণ লেগেছে আমার কাছে। একদম অসাধারণ। আমার তো কমন ডায়লগ, একদম অসাধারণ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখান থেকে চলে যাব কুষ্টিয়ার সবচাইতে একটা ভাইরাল জায়গা, হরিপুর ব্রিজে। তো এখন আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলার সবচাইতে ভাইরাল একটি জায়গা, সেই হরিপুর ব্রিজ। তো আমার সাথে রয়েছে আমার বড় ভাই ব্রাদাররা। এই যে, তো হরিপুর ব্রিজ থেকে আমরা সোজা চলে এসেছি কাব্য ভাইয়ের সাম্পান রেস্টুরেন্টে। তো কাব্য ভাইকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন। কাব্য ভাই একটা লিজেন্ড ছিল আর কি, ফ্রি ফায়ার একটা গেমিং রিলেটেড এর ইউটিউবার। তিনি মূলত এই জায়গাতে তিনি কি করতো, এক সময় তিনি AWM কিং ছিল আর কি বলা হতো। ওনার একটা ভাইরাল ডায়লগ ছিল যেটা আমি খুব শুনেছি, মানে আব্বা কিডা তোর আব্বা কিডা, এই ডায়লগটা ভাই খুব দিত। তো চলে আসলাম ভাইয়ের এখানে, কিন্তু ভাইকে তো আর পেলাম না। তো এরপর আমরা সোজা চলে আসি সেই কুষ্টিয়ার ভাইরাল জাফর মামার পোড়া রুটি আর শহরের দুধ চা খেতে। তো সব মিলিয়ে সত্যিই অসাধারণ লাগলো আমার সাথে। তো আজকে সারাদিনই কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরলাম। আর সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ বৃষ্টি সহ আরো আনুষঙ্গিক অনেক কারণে। তো সবশেষে একটাই কথা, কুষ্টিয়া শহরটা আমার বেশ ভালো লাগলো। তো এবার আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর কুষ্টিয়াবাসীর কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়ে চলে যাচ্ছি। এবার আবারও দেখা হবে আমার সেই গরিবের রান্নাঘরে। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।